আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য বানিয়ে দেখাবো চিকেন মালাই কাবাব। এটা বানানো খুবই সহজ এবং ভীষণ সফট হয়। আপনারা রোজায় অথবা ঈদের জন্য এটা বানাতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। আমি এখানে মুরগির মাংস নিয়েছি, পাতলা স্লাইস করে কেটে একদম পানিটা টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, শাহি গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু ব্ল্যাক পেপার। যেহেতু মালাই কাবাব, আমি এখন অ্যাড করে দিলাম হাফ কাপের মতো পানি ঝরানো টক দই। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে সামান্য একটু ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, দিলে কালারটা সুন্দর আসে। এখন আমি এর মধ্যে 3টা কাঁচামরিচ বেটেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু সরিষার তেল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি এভাবে সারা রাত রেখে দিয়েছিলাম ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখেছি। আপনারা যতক্ষণ খুশি রাখতে পারেন, তবে কমপক্ষে 1 ঘন্টা রাখবেন, তাহলে কাবাবটা একদমই সফট হবে। এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য একটু ঘি, 2 টেবিল চামচ বেসন। এই বেসনটাকে আমি ভেজে নেব। ভেজে একদম লাল বা পুড়ে ফেলা যাবে না, যাতে বেসনের একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যায়। হালকা একটু ভাজা ভাজা হলেই হবে এবং লো হিটে করতে হবে কাজটা। এই বেসনটা আমি এখন মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি, পুরোটাই দিয়ে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। যেহেতু মাংসের মধ্যে কোনো পানি ছিল না, পানিটা একদম টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম। দেখুন এখন কিন্তু খুবই স্টিকি হয়েছে, কোনো পানি ছাড়েনি। এবার একটা শাসলিকের কাঠিতে আমি কাবাবের মতো করে গেঁথে নিচ্ছি। সবগুলি কাবাব আমি এভাবে বানিয়ে নিচ্ছি, একটা একটা করে যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। একটু টাইট করে চেপে চেপে বানাবেন। সবগুলো বানানো হয়ে গেলে আপনারা চাইলে এভাবে সেলোফেন পেপার দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি এখন কিছু ভেজে দেখাচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এটাতে ডিপ ফ্রাই করার কিছু নেই, অল্প সরিষার তেলই ভাজতে পারবেন। একটু তেলটা গরম হয়ে তারপরে দিবেন। এখন আমি ঢেকে দিলাম লো হিটে। আমি 4-5 মিনিট অপেক্ষা করে ঢাকনাটা খুলে এখন উল্টে দিচ্ছি। খেয়াল করবেন যাতে চারিদিকে ঠিক মতো হয়। কাবাব সিদ্ধ হতে সময় লাগবে না, কিন্তু সব পাশে যেন ঠিক মতো হয় সেটা একটু খেয়াল করবেন। এরপর একটু স্মোকি ফ্লেভারের জন্য আমি একটু কয়লা পুড়ে ওর মধ্যে সামান্য কয়েক ফোঁটা ঘি দিয়ে ঢেকে রেখেছিলাম। এবার সার্ভ করে দেখাচ্ছি। এটা খুবই জুসি এবং সফট একটা কাবাব। আপনি যে কোনো কিছু দিয়ে এটা খেতে পারেন, পোলাও, রুটি, পরোটা। আজকে আমি পরোটা, পেঁয়াজের সালাদ আর এই চিকেন মালাই কাবাব সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি খুব সহজ এবং ভালো লাগবে রেসিপিটি। এবার ঈদে অবশ্যই ট্রাই করবেন।